মারহাবা বিকুম, সালামুন আলাইকুম। এই কাগজের আল কোরআন আমরা কিভাবে পেলাম? সূরা আনআম আয়াত 7। ওয়ালাউ নাজ্জালনা আলাইকাল কিতাবান ফি কিরতাসিন, আর যদি নাজিল করতাম আমরা একটা কিতাব ফি কিরতাসিন, এই কাগজের গন্ধে পাতায় পাতায় যদি একটা কিতাব নাজিল করতাম, মহান আল্লাহ আহকামুল হাকিমিন এই কাগজের কিতাবে আল কোরআন কিতাব নাজিল করেন নাই। যদি করতেন, ওয়ালাউ নাজ্জালনা আলাইকা কিতাবান ফি কিরতাসিন, যদি আমরা আপনার প্রতি এই কাগজের মধ্যে কিতাব নাজিল করতাম, ফালা মাসুহু বি আইদিহিম, তাহলে তারা এটাকে স্পর্শ করত তাদের হাত দিয়ে, এইভাবে হাত দিয়ে স্পর্শ করত। লা ক্বালা আল্লাযিনা কাফারু, যারা কুফরি করে, আয়াতে বিশ্বাস করে না, এই কিতাবে বিশ্বাস করে না, তারা অবশ্যই বলতো ইন হাযা ইল্লা সিহরুন মুবিন, নিশ্চয় এটা একটা জাদু, প্রকাশ্য জাদু। কিতাব মহান আল্লাহ আহকামুল হাকিমিন এই কাগজে নাজিল করেন না, এই কাগজের ভিতরে কিরতাসুন নাজিল যদি করতো তাহলে তারা কি বলতো? এটা প্রকাশ্য একটা জাদু। নাম্বার 8 এসে বলা হচ্ছে ওয়া ক্বালু লাউলা উনজিলা আলাইহি মালাকুন, আরও তারা বলতো যদি আমি নাজিল করতাম আপনার প্রতি মালাকুন, মালাক যদি আপনার প্রতি নাজিল করতো, ওয়ালাউ আনজালনা মালাকান, আর যদি মালাক নাজিল করা তো লা কুদিয়া আমরু সুম্মা লা ইয়ানজুরুন, যদি মালাক নাজিল করা হতো তাহলে তো ফায়সালা হয়েই যেত, আল্লাহর ডিক্রি হয়েই যেত, তখন চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না। সূরা আনাম 9 আয়াতে এসে বলা হচ্ছে ওয়ালাউ জাআলনাহু, আমরা যদি তাকে নাজিল করতাম মালাক, মানে মালাক হিসেবে নাজিল করতাম, লা জাআলনাহু রাজুলান, অর্থাৎ মানুষ হিসেবে নাজিল করতাম, ওয়ালা বাসনা আলাইহিম মা ইয়ালবিসুন, যদি মালাক হয়ে আপনাকে নাজিল করতাম মানুষের মধ্যে, মানুষের মতো করে, লাবাসনা আলাইহিম, তাহলে একটা লেবাস পরা দিতাম, মা ইয়ালবিসুন, তাড়াতাড়ি লেবাসের মধ্যেই থাকতো, কিছু দেখতে পেত না। সূরা আনাম আয়াত 10। ওয়ালাকাদ ইস্তুহজিয়া বি রুসুলিন মিন ক্বাবলিকা, আপনার পূর্ব থেকে রসুলদের সাথে তামসা করা হয়, তামসা খেল তামাশা করা হচ্ছে। ফাহাকা বিল্লাযিনা সাখিরু মিনহুম মা কানু বিহি ইস্তাহজিউন, ফাহাকা বিল্লাযিনা সাখিরু মিনহুম, তাদের মধ্যে যারা এই খেল তামাশা করছে তাদেরকে আল্লাহ আয়ত্ত করে ঘিরে রেখেছেন, মা কানু বিহি ইস্তাহজিউন, তারা যে তামসাটা করতেছে এই তামসার কারণে। মহান আল্লাহ আহকামুল হাকিমিন এই যে কাগজে গ্রন্থ আল কোরআন কিভাবে হলো এটা বোঝানোর জন্য এই সূরা আনামের শুরু থেকে শেষের দিকে এই যে 91 আয়াতে এসে বলছেন ওমা কাদরুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহর যে সম্মান, আল্লাহর যে মর্যাদা তারা তা দিল না। ইজ ক্বালু, তখন তারা বলছে মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাইইন, তারা বলে যে বাশার মানুষের কাছে আল্লাহ কিচ্ছুই নাজিল করেন নাই। কীভাবে কথা মাআযাল্লাহ, যে বাশার মানুষের কাছে আল্লাহ কিছুই নাজিল করেন নাই, তারা এগুলো বলে। কুল, আপনি বলুন, মান আনজালাল কিতাব, এই কিতাব কে নাজিল করেছে? মান আনজালাল কিতাব, এই কিতাব কে নাজিল করেছে? আল্লাযী জাআ বিহি মূসা, যা এসেছিল মূসার কাছে, নূরান ওয়া হুদান লিন্নাস, এটা হলো নূর জ্যোতিষ্ক,
হুদান লিন্নাস, বিশ্ববাসীর জন্য এটা হলো গাইড। তাহলে এই জ্যোতিষ্কময় গাইড কে নাজিল করেছে? সেটাই, এটা কি আল্লাহ মুসার কথা বলেছেন। সূরা আরাফের 144 নম্বর আয়াতে এসে যেটা বলা হচ্ছে, ক্বালা ইয়া মূসা, আল্লাহ বলছেন ওহে মূসা, ইন্নী ইস্তাফাইতুকা আলান নাসে বিরিসালাতি, আমি আপনাকে মনোনীত করলাম বিশ্ববাসীর উপরে বিরিসালাতি, রিসালত দে, ওয়া কালামি, এবং আমার কালাম দিয়ে। কালামুল্লাহ হিয়া আল উলিয়া, আল্লাহর কালাম এটা আমরা মনে করি যে আরবি ভাষায়। আমি আপনাকে মনোনীত করেছি আলান নাসে, বিশ্ববাসীর উপরে বিরিসালাতি, রিসালত দিয়ে, ওয়া বি কালামি, আমার কালাম দিয়ে। ফাখুজু, আপনি এটাকে ধারণ করুন, মা আতাইতুকা, যা আমি আপনাকে দিয়েছি, ওয়াকুন মিনাশ শাকিরিন, আর আপনি হয়ে যান শুকুরকারী। সূরা আরাফের 145 এসে বলা হচ্ছে, ওয়া কাতাবনা লাহু ফি আলওয়াহ, আর আমি একে লিখে দিতে ফি আলওয়াহ, ট্যাবলেট। এই যে ট্যাবলেট, ট্যাবলেট মানে ফলক, ফলক আপনি বলতে পারেন, যেই ফলকই বলেন, ট্যাবলেট একটা ফলকে লিখে দিয়েছেন। মিন কুল্লি শাইইন মাওইযাহ, তাহলে মিন কুল্লি শাইইন মাওইযাহ, এর মধ্যে সকল রকমের ওয়াজ রয়েছে, সকল বক্তব্য, সকল ওয়াজ রয়েছে। ওয়া তাফসিলা লিকুল্লি শাইইন, এবং প্রতিটা বিষয় বিস্তারিতভাবে তাফসিল করা, এর আর ব্যাখ্যার প্রয়োজন হয় না, এটা ব্যাখ্যা করা। নূরান ওয়া হুদান, এটা আলোকময় জ্যোতিষ্ক, আর এটা কি গাইড, এর ব্যাখ্যার প্রয়োজন হয় না, ব্যাখ্যাকৃত। যে গাইড, গাইডের ব্যাখ্যা, আরেকটা গাইড লাগবে। ওয়া তাফসিলান লিকুল্লি শাই, প্রতিটা বিষয়ের জন্য ব্যাখ্যাকৃত, ব্যাখ্যার প্রয়োজন নেই। ফাখুজুহা বিকুওয়াতিন, অতএব একে ধারণ করুন, শক্তিশালীভাবে একে ধারণ করুন। ওয়ামুর কাওমাকা, আর আপনি আপনার জাতিকে নির্দেশনা দিন, ইয়াখুজু বিআহসানিহা, যা আপনারা এটা ধরেন, উত্তমভাবে এটা ধরেন। সাউরিকুম দারাল ফাসিকিন, অচিরেই আমি আপনাকে এদের ফাসিকদের আবাসস্থল দেখাবো। তাহলে মহান আল্লাহ আহকামুল হাকিমিন মুসা নবীকে এই কিতাব দিয়েছেন আলওয়াহতে, আলওয়াহ ট্যাবলেটে। সেটা কি হলো দেখেন, সূরা আনামে একটি আয়াতে সেটা বলা হচ্ছে, কুল, আপনি বলুন, মান আনজালাল কিতাবা আল্লাযিনা জাআ বিহি মূসা নূরান ওয়া হুদা লিন-নাস, আর কে কিতাব দিয়েছিল, যা এসেছিল মূসার কাছে জ্যোতিষ্ক এবং গাইড, লিন-নাস, বিশ্ববাসীর জন্য, সকল বিশ্ববাসীর জন্য এই কিতাব হলো গাইড। তাজ আলু নাহু করাতিসা, আর আমরা এটাকে বানিয়েছি কিতাবে, কাগজে বানিয়েছি। যে আমার সামনে যে গ্রন্থটা দেখবে, এটা কাগজে। প্রথমে ছিল মূসা নবীকে আল্লাহ দিয়েছে আলওয়াহ, ট্যাবলেট দিয়েছিল, পরে এটা আমরাই বানিয়েছি, এটা কাগজে লিখে লিখে নিয়েছি। তাহলে মহান আল্লাহ এই গ্রন্থ কাগজে দেয় নাই, দিয়েছে ট্যাবলেট, আলোয়াতে দিয়েছে, আমরা কাগজে সেটা লিখে নিয়েছি। তাজ আলু নাহু করাতিসা, আমরাই বানিয়েছি কাগজে। তুবদুনাহা ওয়া তুখফুনা কাসীরা, আমরা এটাকে অনেক কিছু গোপন করেছি, অনেক কিছু প্রকাশ করেছি। ওয়া উল্লিমতুম মা লাম তা'লামু আনতুম ওয়ালা আবাউকুম, আর আমি আপনাদেরকে যা শিক্ষা দিয়েছি, কে? আল্লাহ শিক্ষা দিয়েছেন।
মালাম তাআলামু আনতুম, এই আপনারা সেটা জানতেন না, আর না আপনাদের বাপদাদা সেটা জানতো। তাহলে আমাদের বাপদাদারাও জানতো না, আমরাও জানতাম না, আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কুল আল্লাহ, আপনি বলুন আল্লাহ শিক্ষা দিয়েছেন। সুম্মা জারহুম, অতএব তাদেরকে প্রত্যাখ্যান করুন। ফি খাওয়াদিহিম ইয়ালআবুন, তাদের যে চুলকানির খেলা, এদেরকে প্রত্যাখ্যান করুন, এড়িয়ে চলুন। ওয়া হাযা কিতাবুন আনজালনাহু, আর এই কিতাব নাজিল হয়েছে আপনার প্রতি, মুবারাকুন ওয়া মুসাদ্দিকু, এরা হলো বরকতময়, সত্যায়িত, আল্লাযিনা বাইনা ইয়াদাইহি, যা আপনাদের দুই হাতের সামনে রয়েছে। ওয়ালে তুনজিরা উম্মুল কুরা, আর আপনি এই মেট্রোপলিটন শহর ঢাকা শহর থেকে আপনি তাদেরকে সতর্ক করুন। ওয়া মান হাওলাহা, এই মেট্রোপলিটন শহরের চারপাশে যারা যারা আছে তাদেরকে, কাদেরকে? ওয়াল্লাযিনা ইউমিনুনা বিল আখিরাত, যারা পরকালে বিশ্বাস করে তাদেরকে। ইউমিনুনা বিহি, যারা কিতাবে বিশ্বাস করে তাদেরকে। ওয়াহুম আলা সালাতিহিম ইউহাফিজুন, আর এরাই হলো রয়েছে সালাতি, যারা পরকাল দিবসে বিশ্বাস করে, কিতাবে বিশ্বাস করে, তারাই তো রয়েছে সালাতে। তো মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন, এই কাগজের কোরআন আমরা কোথায় পেলাম? এটা আল কোরআনের সূরা আনআম এবং সূরা আরাফ থেকে বলার চেষ্টা করলাম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।